একটা কম্পিউটারের স্টোরেজ সিস্টেম সেই কম্পিউটারের পারফরমেন্সের অন্যতম মেইন ফ্যাক্টর। একটা সময় এই কম্পিউটারের স্টোরেজের জন্য এইচডিডি বা এই ধরনের হার্ড ডিস্ক ড্রাইভ ইউজ করা হতো, এটাই ছিল একমাত্র অপশন। বাট এখন স্টোরেজে অনেক অ্যাডভান্স টেকনোলজি চলে এসেছে। এখন আমরা দেখতে পাই এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ, যা সাইজে এইচডিডির চেয়ে অনেক ছোট, বাট স্পিড অ্যান্ড ল্যাটেন্সির দিক থেকে অনেক এগিয়ে আছে এসএসডি। এসএসডির মধ্যে অনেকগুলো আবার ভেরিয়েন্ট আছে, সাটা, M.2 SATA, তারপর সবচেয়ে লেটেস্ট টেকনোলজির যে ফর্ম ফ্যাক্টর সেটা হচ্ছে M.2 NVMe SSD, যেটা আমরা আমাদের কিউবিটস এর ল্যাপটপ অ্যান্ড মিনি পিসিতে ইউজ করেছি। এই M.2 NVMe SSD এখনকার সময় কম্পিউটার স্টোরেজ পারফরমেন্সের এক ধরনের রেভলিউশন ঘটিয়েছে। এই এসএসডি পারফরমেন্সের বিচারে কতটা এগিয়ে আছে তা বোঝার জন্য আমরা একটা কম্পারিজন টেবিল দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি এইচডিডি এর রিড স্পিড হচ্ছে 80 থেকে 160 Mbps, আর রাইট স্পিড হচ্ছে সেম 80 to 160 Mbps। বাট অ্যাট দ্য মিন টাইম SATA SSD তে আমরা দেখতে পাচ্ছি সেটা প্রায় 550 রিড স্পিড আর রাইট স্পিড প্রায় 500 Mbps। এবং M.2 SATA আমরা সেমই দেখতে পাচ্ছি। SATA আর হচ্ছে M.2 SATA খুব একটা পার্থক্য নেই, শুধু হচ্ছে সাইজে পার্থক্য আছে। আর যদি আমরা M.2 NVMe SSD দিকে তাকাই, সেখানে আমরা রিড স্পিড পাচ্ছি প্রায় 3000 থেকে 3500 Mbps, আর রাইট স্পিড পাচ্ছি 2500 থেকে 3000 Mbps। তো বোঝাই যাচ্ছে যে হিউজ একটা ডিফারেন্স। আর জেন 4 এ আরও এগিয়ে আছে। জেন 4 এ আমরা রিড স্পিড পাচ্ছি 5000 থেকে 7000 Mbps, আর রাইট স্পিড পাচ্ছি 4500 থেকে 6500 Mbps। আর ল্যাটেন্সির দিক থেকে তাকালে এইচডিডি ল্যাটেন্সি অনেক বেশি, অনেক হাই। আর SATAর দিকে তাকালে 0.1, এটা মিডিয়াম বলা যায়। আর M.2 SATAর দিকে তাকালে প্রায় সেম, যেহেতু বলেছি তাদের ফর্ম ফ্যাক্টরে পরিবর্তন আছে, বাট হচ্ছে পারফরমেন্সের দিক থেকে SATA আর M.2 SATA প্রায় সিমিলার। তারপরে যদি আমরা M.2 NVMe এর দিকে তাকাই, এটার ল্যাটেন্সি খুবই কম, যেটা জেন 3 এর দিকে যদি আমরা দেখি 0.01 খুবই লো। আর যদি আমরা জেন 4 এর দিকে তাকাই 0.005, এটা হচ্ছে আলট্রা লো। তাই বোঝা যাচ্ছে যে M.2 NVMe কতটা ফাস্ট অ্যাকর্ডিং টু এইচডিডি অর SATA। এইচডিডি গুলোতে ডেটা স্টোর করার জন্য ম্যাগনেটিক প্লাটার অ্যান্ড স্পিনিং ডিস্ক ইউজ করা হতো। আরপিএম এর উপরে আসলে নির্ভর করে এটা পারফরমেন্স কেমন হবে। ফাইল ওপেন, বুট টাইম অ্যান্ড সফটওয়্যার লোডিং এ অনেক বেশি টাইম নেয় কম্পেয়ার টু এসএসডি। উইন্ডোজ বুট টাইমে সময় নেয় 30 থেকে 50 সেকেন্ড, যেখানে SATA SSD সময় নেয় 15 থেকে 20 সেকেন্ড, অ্যান্ড M.2 NVMe SSD সময় নেয় মাত্র 6 থেকে 10 সেকেন্ড। যদি একটা গেমের লোড টাইম কম্পেয়ার করি, লাইক এই এইচডিডিতে GTA 5 ওপেন হতে সময় লাগবে প্রায় 2 মিনিট প্লাস, যেখানে এই SATA SSD তে সময় লাগবে 30 to 45 সেকেন্ড, আর এই M.2 NVMe SSD তে সময় লাগবে মাত্র 10 থেকে 15 সেকেন্ড। আসলে স্পিডের কথা বললে ট্রেডিশনাল যেসব 2.5 ইঞ্চ SATA SSD আছে, এগুলো হচ্ছে এইচডিডির তুলনায় প্রায় 5 গুণ ফাস্ট। কারণ প্রথমত এগুলোতে আসলে NAND ফ্ল্যাশ মেমোরি ইউজ করা হয়েছে, বাট SATA 3 ইন্টারফেসের লিমিটের কারণে এর স্পিড 550 Mbps এর বেশি যায় না। এরপরে আসলে M.2 ফর্ম ফ্যাক্টর, M.2 SATA SSD, এটার পারফরমেন্স প্রায় SATA SSD এর মতোই, স্পিড 550 Mbps। মূল পার্থক্যটা হচ্ছে সাইজে, 2.5 ইঞ্চ SATA SSD থেকে ওটা একটু ছোট অ্যান্ড থিন ফর্ম ফ্যাক্টর। তারপরে আসে রেভলিউশন M.2 NVMe SSD, এটা সবাইকে ছাড়িয়ে গেছে। যেমনটা আমরা কম্পারিজন টেবিলে দেখলাম, এর নাম NVMe হওয়ার কারণ হচ্ছে এটার প্রোটোকল। এই প্রোটোকলের নাম NVMe বা নন ভোলাটাইল মেমোরি এক্সপ্রেস। মূলত এই প্রোটোকলের কারণেই এসএসডি গুলো ল্যাটেন্সি এত কম, আর পিসিআই ইন্টারফেস ইউজ করার কারণে এত ফাস্ট ডেটা ট্রান্সফার স্পিড আমরা পাই। NVMe প্রোটোকল ডিজাইন করা হয়েছে ফ্ল্যাশ স্টোরেজের অপটিমাইজড অ্যান্ড কমান্ড সেট দিয়ে। লাইক যেখানে SATA SSD তে কমান্ড এক্সিকিউট হয় সিকোয়েন্সিয়ালি, আর সেখানে NVMe তে হয় প্যারালালি। তাই NVMe তে একসাথে হাজার হাজার কমান্ড এক্সিকিউট করা যায়। প্যারালাল কিউ থাকার কারণে সিপিইউ কম লোড হয় অ্যান্ড ডেটা ট্রান্সফার অনেক ফাস্ট হয়। তাই গেমিং, 4K ভিডিও এডিটিং, AI আর মেশিন লার্নিং, ক্যাট সফটওয়্যার, ভারী রেন্ডারিং এর জন্য M.2 NVMe SSD পারফেক্ট। M.2 NVMe SSD এত বেশি অ্যাডভান্স হওয়ার পেছনে এর অন্যতম বড় কারণ হচ্ছে NAND ফ্ল্যাশ টেকনোলজি। NAND ফ্ল্যাশ হলো নন ভোলাটাইল মেমোরি, অর্থাৎ পাওয়ার ছাড়াই ডেটা স্টোর করতে পারে। বিভিন্ন টাইপের NAND ফ্ল্যাশ মেমোরি থাকে, লাইক SLC, MLC, TLC, QLC। সবচেয়ে ফাস্টেস্ট হচ্ছে SLC বা সিঙ্গেল লেভেল সেল। আচ্ছা, এখানে NAND টাইপ ডিফারেন্সিয়েট করা হয়েছে একটা সেল যত বেশি বিট স্টোর করতে পারে তার উপর। বাট বেশি বিট স্টোর করলে ডাটা ডেন্সিটি বেশি হয়। ডাটা ডেন্সিটি যত কম হবে পারফরমেন্স কিন্তু তত ভালো হবে। যেমন SLC তে প্রতি সেলে মাত্র 1 বিট করে ডাটা স্টোর করে, MLC তে প্রতি সেলে 2 বিট ডাটা স্টোর করে, TLC তে প্রতি সেলে 3 বিট করে ডাটা স্টোর করে, এন্ড QLC তে প্রতি সেলে 4 বিট করে ডাটা স্টোর করে। এছাড়াও M.2 NVMe SSD এত বেশি ফাস্ট হওয়ার পেছনে আরো একটা মেজর কারণ হচ্ছে পিসিআই বাসের মাধ্যমে সরাসরি এটা সিপিইউর সাথে কানেক্ট থাকে। তো এই ভিডিও থেকে আমরা একটা ধারণা পেলাম M.2 NVMe SSD কেন এতটা ফাস্ট। আর আমাদের কিউবিটস এর সবগুলো ল্যাপটপ এন্ড মিনি পিসিতে আমরা ইউজ করেছি M.2 NVMe Gen 3 এন্ড Gen 4 SSD, যেগুলো হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটালের ব্ল্যাক এন্ড গ্রিন এডিশনের NVMe SSD। এগুলো ওয়েস্টার্ন ডিজিটালের টপ সিরিজের SSD। আমাদের কিউবিটস এর ডিভাইস চেক করতে আপনি ভিজিট করতে পারেন qubits.io। আমাদের ডিভাইসগুলোতে আসলে M.2
M.2 NVMe SSD ইউজ করার কারণে আমাদের ডিভাইসগুলো অনেক ফাস্ট হয়ে থাকে। আপনি যদি নিজে এসে আমাদের ডিভাইসগুলো টেস্ট করে তারপর বাইং ডিসিশন নিতে চান, আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে চলে আসতে পারেন। আমাদের ঠিকানা মিরপুর শপিং সেন্টার, লেভেল 11, মিরপুর 2, ঢাকা। তো আজকের ভিডিওতে আমাদের আলোচনার মূল বিষয়টা ছিল আসলে M.2 NVMe কতটা ফাস্ট কাজ করে এবং আদার কম্পেয়ার টু HDD অ্যান্ড SATA SSD আসলে কিভাবে এর কোর টেকনোলজির মাধ্যমে M.2 NVMe এতটা ফাস্ট এক্সপিরিয়েন্স দিতে পারে, সেটাই আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয় ছিল। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।